পানিতে অঞ্চল পুরা ভাইসা গেছে। ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ, জমিনে আল্লাহ বলেন আমার প্রতিনিধি হিসেবে থাকতে দেই বান্দা আমি। আসমান স্বাভাবিক রাখছি আমি, জমিন স্বাভাবিক রাখছি আমি, নদী স্বাভাবিক রাখি আমি, আলো অন্ধকার স্বাভাবিক রাখি আমি। আমি এক সুতা অদল বদল, এক সুতা একটু নড়াচড়া করলেই সব তস্ত হয়ে যায়, সব তস্ত। আমার কুমিল্লা, আমার ফেনী, আমার বাড়ি তো প্রতি ঘন্টায় ঘন্টায় বাসায় ফোন দেয়, কি হয়েছে এখন, কি অবস্থা, এখন কি অবস্থা। সারাটা অঞ্চলের মানুষ কি পরিমাণ চিৎকার করতেছে বলে। আমার আপন ভাগ্নি ফোন দিয়েছে বিকালবেলা, আপন ভাগ্নির দুইটা বাচ্চা, একটা 2 বছর, একটা 4 বছর, মাথার মধ্যে কইরা এরপরে ভাগ্নি জামাই সহ আপনার এই গলা পানি, এরপরে আইয়া আরেক জায়গায় উঠছে। এই আজকে বিকালে নাঙ্গলকোটা আমার আপন মেজ বোনের মেয়ে, বড় বোনের বাসার কোনো খবরই পাচ্ছি না, ফোনে ঢুকতেছে না কোনোভাবে, একদম বন্ধ। এজন্য বাপ আমার আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না। সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, সুখ আর স্বাচ্ছন্দ্য সব অবস্থাতেই, দুঃখ আর বেদনা সব অবস্থায় আল্লাহর দিকেই ফিরে থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আপন মনে করা, সবচেয়ে পরম প্রিয় বন্ধু মনে করা তাকেই, যিনি আমার জন্য রাতেও কেঁদেছেন, দিনেও কেঁদেছেন, যিনি আমার জন্য 23 বছর কেঁদেছেন, যিনি আমাদের জন্য ইন্তেকালের মুহূর্তেও জিবরাইলকে বলছে, জিবরাইল আমি চলে যাব ঠিক আছে, কিন্তু আমার মনিবকে, আমার আল্লাহকে বলো না আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে কি আচরণ করব। গোটা হাসরের ময়দানে সব নবী, রাসূল, সাহাবা, আউলিয়া, গাউস, কুতুব যা বলেন, সমস্ত নেককার অথবা সমস্ত মানুষ সবাই যখন বলবে, সমস্ত মানুষ নবীরা পর্যন্ত, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, তখন শুধু একজনই বলবে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, তিনি আমার আপনার, তিনি আমার জন্য কাঁদতেছেন, কাঁদবেন, তো সেই তাকে ভুলে না যাও, বলেন ইনশাআল্লাহ। আমার কথা হইল আপনাদের ইমাম সাহেব উপযুক্ত ইমাম, বিশ্বাস করে বেতাকাল্লুফ বলতেছি, লৌকিকতা ছাড়া, আপনাদের খতিব সাহেব উপযুক্ত আলেমে দ্বীন হুজুর, আমারও শ্রদ্ধেয়, আপনাদের উপযুক্ত, আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পুরা জিন্দেগি সুন্নাতের উপরে ধরে ধরে একটা একটা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে উঠবার মজবুত সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। চেহারা, সুরত, লেবাস, পোশাক সুন্দর করে, সুন্দর করে, দাড়িবিহীন মুসলমান দাড়ি রাখি, দাড়ি রাখি, এটারে আপনি ওই কোন রকম অন্য কোন মোড় দিয়েন না, রূপ দিয়েন না, পণ্ডিতি কথা কইয়েন না, এমনি এটা ইনসাফের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও আমার মসজিদে আসরের নামাজের পরে হাদিস থেকে তালিম করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10টি বিষয় মানুষের স্বভাবজাত, মানে আল্লাহ তাআলা যেভাবে বান্দাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিগত অভ্যাস, সৃষ্টিগত অভ্যাস, একেবারে তাকে সৃষ্টি করেছেন যেই রুচি দিয়া, যেই মেজাজ দিয়ে, যেই অভ্যাস দিয়ে আল্লাহ পাক মানুষকে বানাইছেন, খোদার কসম নবী বলছে এই রুচি, এই মেজাজ, এই অভ্যাসের সাথে সংগতিপূর্ণ 10টি বিষয়ের একটি হলো মোষ ছোট করা, দাড়ি লম্বা করা। আশারুন মিনাল ফিতরা, 10টি ফিতরাত, ফিতরাত এটা সুস্থ স্বাভাবিকতা, মানুষের একদম স্বাভাবিক অভ্যাস, এর মধ্যে এটা একটা দাড়ি লম্বা। এটার মধ্যে এত কোনো ফ্যাসানির ফুসানির কিছু নাই, কতটুকু হইলে চলবে হুজুর, এটা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে, আপনারা একটু বড় হন, মাইন্ড বড় করেন না। আমার মাইন্ড অনেক বড়, আমি কদ্দুস আমি কত বড় কলজার দরকার, আপনি আইসেন, আপনি কি আমি কিতা খাইবেন, আমার খাওয়া মায়ের, আমার মাইন্ড ছোট, আপনি কেমনি বুঝতে,
কত বড় মাইন্ড দরকার, আমি কি দিয়ে বুঝাইতে চাচ্ছেন? আমার বাড়ির থাকবে তো বাড়ির জায়গা দিন, আমার গাড়ি চলবেন তো গাড়ি ওঠেন, ভাত খাইতে চান চলেন আমার লোক ভাত খাইবেন, কি আমার এনে সংকীর্ণতার কি আছে এখানে? ইসলাম পেশ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পেশ করা, যিনি সকলের কাছে, আরে প্রত্যেকের কাছে তিনি শ্রেষ্ঠ, তার আদর্শ, তার সুন্নাত, তার শ্রেষ্ঠ কিনা বলেন? এটা তো বারবার প্রমাণিত, বারবার, একবার দুইবার না, একবার দুইবার প্রমাণিত। এই জন্য আমি মনে কষ্ট নিয়ে মনে কষ্ট নিয়ে আমায় একজনে বলছে হুজুর এই ছাড়ার ওয়াজ দেয়, আমি কই এর আগে যেটি করছি এই আর আরো আছে, আমি তো মাহফিল কি শেষ নিয়ে আইছি, আরো আরো আল্লাহ বাঁচান আরো ওয়াজ করুন না, কই সারা বলে আরো ওয়াজ না, আরো আছে ওয়াজ, কও কি অন্য তো শুরু না, আগামী মাসে আবার ইসলামী মসজিদ হবে না, তারও ওয়াজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'নিল্লাহ, আল্লাহ বলেন আমি রাসূলকে পাঠিয়েছি শুধু আনুগত্যের জন্য। অতএব আনুগত্যবিহীন, শেষ এই কথাটার এই প্রসঙ্গের মনে রাখবেন, আনুগত্যবিহীন, নবীজির অনুসরণবিহীন নবীকে ভালোবাসার কোন রকম প্রমাণ হাসরের ময়দানে আপনি দেখাইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হবে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। আমার এই বাংলা কথা এটা কই তুই ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় না, মাথা লাড়লে ওই তো কই তুই মুখে কোন এটা কর। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বলেন তো মুক্তি চাও আখিরাতে, কিন্তু চলো তো তার ভিন্ন পথে, তার পথে তো চলো তো। আমা তা'লাম, তুমি কি জানো না, ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা, তুমি কি জানো না নৌকা শুকনায় চলে না, পানিতে নিতে হয়। তাইলে ভালোবাসার দাবি করলেই হবে না, বরং সেটা আনুগত্যের মাধ্যমে কি করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার হক আদায় করছেন, জিম্মাদারি আদায় করছেন। 23 বছরে বলছেন উম্মত, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, আমি এক ধবধবে আলোকিত এক দিন, যেই দিনের মধ্যে একটু কোনো মেঘ নাই, মেঘলা নাই, কোন রকমের অস্পষ্টতা নাই, এরকম একটি পরিষ্কার সাদা ধবধবে একটা দিনের উপরে আমি 23টা বছর লাগাইয়া তোমাদেরকে রেখে গেলাম। রাত এবং দিন বরাবর করে দিলাম, রাতও পরিষ্কার, দিনও পরিষ্কার। রাতের যত রাত গভীরের মাসআলা তাও বলে দিলাম, দিনের আলোর মাসআলা তাও বলে দিলাম। এজন্য আমরা ইনশাআল্লাহ এটাই মূল সবক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাকিটুকু শুধু তরজমা বলে শেষ করছি। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা চমৎকার একটা ফর্মুলা আমাদের জন্য বলছেন। আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে বইলেন, আমি তো আসলেই তা করে মাফ করতে চাই, তো মাফ করার একটা দারুণ বুদ্ধি আমি বলে দিচ্ছি, আল্লাহ বলে দিচ্ছি। আল্লাহ বলেন, আপনি বইলেন অগরে আপনার উম্মত যখন গুনাহ পাপ নাফরমানি করে ফেলে, তখন একটা বুদ্ধি হইল তারা যেন আপনার সামনে আসে। আপনি বন্ধুর সামনে আইসা আপনাকে সামনে রাইখা আমি আল্লাহর কাছে যেন
মাগফিরাতের দোয়া করে, তওবা করে, ইস্তিগফার করে, আর সাথে আপনি যদি একটু বলেন আল্লাহ দেন, মাফ করে দেন আমার উম্মত, আমি নিশ্চিত ওয়াদা দিলাম মাফ করে দেব। জীবিত অবস্থায় এই হুকুম, আপনার ইন্তেকালের পরে আপনার রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে বলল এই হুকুম, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আমার বান্দা যদি জুলুম করে, নাফরমানি করে, নিজের পাপ অন্যায় করে জীবন শেষ করে ফেলে, জাউকা, অতঃপর আপনার কাছে যদি আসে, আপনার সামনে, ফাস্তাগফিরুল্লাহ, আপনাকে সামনে রেখে যদি আল্লাহর কাছে ইস্তিগফার করে, তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলের জন্য একটু বলেন আমার কাছে মাফ চান, তো লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে অবশ্যই তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবেই পাবে। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলে, আবারও বলছি বন্ধু, কসম করে আপনার উম্মতকে বলে দিবেন, আমার বান্দাদেরকে বলে দিবেন, আপনি কোন ফয়সালা করে দেওয়ার পরে যদি তার ব্যতিক্রম করে, ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি। কথা বলার ঢংটা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এর বলার আদব। তিনি বলেন নমরুদকে, আমি যখন অসুস্থ হয়ে পড়ি তো আমার আল্লাহই আমারে সুস্থ করে দেয়। তো তাফসীরের মধ্যে লিখছে আসলে অসুস্থতা সেটাও তো আল্লাহই দেয়, তো সুস্থতা সেটাও আল্লাহই করে। তো এইটা এভাবে বলতে পারতেন যে আমার আল্লাহই আমারে অসুস্থ বানায়, আমার আল্লাহই আমাকে সুস্থ বানায় না, অসুস্থ বানায়, এই কথাটাও তিনি আল্লাহর দিকে নিসবত করেন নাই, যদিও এটা আল্লাহই করে, কিন্তু বলছেন আমি যখন অসুস্থ হয়ে যাই, তো কেন হই, কে করে সেটা তো বুঝেনি, কিন্তু এরপরও মুখে বলে নাই, বরং আল্লাহর কথাটা বলতে গিয়ে বললেন আমার আল্লাহই আমাকে সুস্থ করে দেয়। এই বলার ঢং, বলার আদব, বলার আদব। নবীদের, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার আদব আল্লাহ তাআলার নিকট অনেক অনেক সুন্দর ঢং ছিল। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে, ভীষণ রক্তে আহত হয়ে যখন পাথরের আঘাত খেয়ে ফিরলেন, তো একটা বাগানের মধ্যে আশ্রয় নিলেন। ছেলেগুলো যখন ফিরে গেল, তো রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা দোয়া করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দোয়ার মধ্যে এটা সবচেয়ে হৃদয়গ্রাহী, বেদনা ভরা, চোখের পানি ভরা দোয়া। এটা ফাজাইলে আমালের মধ্যেও এটা দোয়াটা আছে। ফাজাইলে আমালের হেকায়েতে সাহাবা, আসার পরে যে তালিম হয় স্বাভাবিকভাবে, বা সাহাবীদের জীবনীর তালিম যে অংশটা হয়, সেটার একবারে প্রথম ঘটনার মধ্যে আছে এই দোয়াটা। অন্যান্য কিতাবে তো আছেই, তো সেখানে আছে যে আল্লাহ তাআলার কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আল্লাহ আমি প্রথমেই আমার সামর্থ্যের দুর্বলতা, আমি এটাই আপনার কাছে স্বীকার করছি। আমি ঠিকমতো বলতে পারি না, আমি ঠিকমতো বুঝাইতে পারি না, ভীষণ আহত, সারা দেহ রক্তাক্ত, কিন্তু তবুও তিনি নিজের দিকে ফিরাইছে, আল্লাহ আমি ঠিকমতো বলতে পারি না, আমি দুর্বল। ওখানে একটা সাংঘাতিক কথা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ ব্যথা পাইছেন সেটার প্রমাণ এটার ভিতরে আছে। তিনি বলছেন যে ইলা মান তাকিলনি, আল্লাহ আমারে কার কাছে দিলেন, কার কাছে পাঠাইলেন? এ কেমন মানুষ যে আপনার দিকে ডাকে, তাকে এইভাবে পাথর মারে, এইভাবে আঘাত করে। ইলা বাঈদিন ইয়াতাজাখামুনি,
এমন কিছু দূরবর্তী মানুষের